চকলেট লাভারদের জন্য আজকে আমি নিয়ে এসেছি পারফেক্ট চকলেট মাট কেক রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। ওভারলোডেড চকলেট এই মাট কেক রেসিপিটি যে কেউ বানিয়ে নিতে পারবেন। চকলেট এই মাট কেক রেসিপিটি একদম নো ফেল রেসিপি। তাই আমি নিয়ে নিয়েছি হাফ কাপ সফট বাটার। বাটারটি ফ্রিজ থেকে আমি ২-৩ ঘন্টা আগে বের করে রেখেছিলাম। বের করে রেখে রাখার পর দেখুন এই বাটারটি অনেক সফট। এরকম সফট বাটার নিতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ডার্ক চকলেট। ডার্ক চকলেটকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। 1 কাপের মতো আমি চিনি দিয়ে দিয়েছি। 1/4 কাপ কুসুম গরম দুধ দিয়ে দিলাম। এখন একটি বাটিতে 1/4 কাপ কুসুম গরম পানি নিয়ে নিলাম। কুসুম গরম পানির সাথে 1 টিস্পুন কফি পাউডার দিয়ে দিয়েছি। কফির সাথে পানি ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে আমি পানির বয়েলারের মধ্যে এই চকলেটটাকে গলিয়ে নিব। আপনাদের সুবিধা মতো আপনারা মাইক্রো ওভেনে ২ থেকে ৩ সেকেন্ড করে দিয়ে এই চকলেটটাকে গলিয়ে নিতে পারেন। আমি ডবল বয়েলারে দিয়ে এই চকলেটটাকে গলিয়ে নিয়েছি। চিনি, চকলেট, বাটার যখন মেল্ট হয়ে আসবে হাতে একটু টাচ করে দেখবেন ঠান্ডা হয়েছে কিনা। ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে ২টি ডিম দিয়ে দিয়েছি। যদি চকলেট গরম থাকে তাহলে ডিম দিবেন না, না হলে ডিম সেদ্ধ হয়ে যাবে। ভালো করে ডিম মিশিয়ে নেওয়ার পর এখানে ২ টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবার শুকনো উপকরণগুলো নিয়ে নিলাম। ১ কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। সেই সাথে 1/4 কাপ কোকো পাউডার দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার। তারপর হাফ টিস্পুন বেকিং সোডা, 1/4 টিস্পুন লবণ। শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে চেলে নিতে হবে। আপনারা যদি চান ২-৩ বারও চেলে নিতে পারেন। চেলে নেওয়ার পর এবার সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর যে আমি চকলেট মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওই মিশ্রণটা শুকনো উপকরণে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একটি উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। চকলেট মাট কেকটি আপনারা যেভাবে মেশান না কেন এই চকলেট কেকটি হবে একদম পারফেক্ট। আমরা যেভাবে স্পঞ্জ কেক তৈরি করার সময় এক ধাপে মিশিয়ে থাকি ওই রকম মিশানোর কোনো প্রয়োজন পড়ে না। এই চকলেট মাট কেকটি আপনারা যেভাবে মেশান না কেন ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি এখন বেক করব। বেক করার জন্য আমি একটি ৬ ইঞ্চি মোল্ড নিয়ে নিলাম। ৬ ইঞ্চি মোল্ডে আমি এই ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। একটি টুথপিকের সাহায্যে ভালো করে বাবলটাকে ফুটিয়ে দিতে হবে, ভেতরে যেন কোনো অংশ ফাঁকা না থাকে। এবার আমি ২-৩ বার ট্যাপ করে নিব। আমি এটাকে চুলায় বেক করব। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন। আমি আজকে চুলায় বেক করে দেখাবো। চুলায় একটি পাতিলে আমি লবণ দিয়ে দিলাম। একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপর দিয়ে কেক মোল্ডটা দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দিব। ঢাকনাতে কোনো প্রকার ছিদ্র থাকলে এটা বন্ধ করে দিবে। বেক করে নিতে হবে ৩০ মিনিটের জন্য চুলার আঁচ একদম লোতে রেখে। একটি বোলে ১০০ গ্রাম ডার্ক চকলেট নিয়ে নিয়েছি গ্রেট করে। ১০০ গ্রাম মিল্ক চকলেট দিয়ে দিয়েছি গ্রেট করে। ১ কাপের মতো হুইপিং ক্রিম দিয়ে দিয়েছি। আমি এখানে বিবো হুইপিং ক্রিমটা ইউজ করেছি। এবার ডাবল বয়েলার দিয়ে চকলেটগুলোকে মেল্ট করে নিয়েছি। একটি জিনিস খেয়াল রাখবেন, চকলেটের একদম ব্র্যান্ডটা ভালো ব্র্যান্ডের চকলেট নেওয়ার চেষ্টা করবেন। এটাকে ফ্রিজে রেখে দিব ১ ঘন্টার জন্য। একটি বাটিতে 1/4 কাপের মতো কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। 1 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিলাম। 1 টিস্পুনের মতো কফি দিয়ে দিয়েছি। মিশিয়ে এটাকে একপাশে রেখে দিব। কেক বেক হওয়ার পর একটি টুথপিক দিয়ে চেক করে দেখব। টুথপিক যখন ক্লিন আসবে তখনই মনে করবেন কেকটি একদম পারফেক্ট হয়েছে। কেকটিকে এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ১ ঘন্টা পর ফ্রিজ থেকে আমি চকলেটটা বের করে নিয়েছি। মেল্টেড চকলেটটাকে এবার আমি একটি বিটারের সাহায্যে সামান্য করে বিট করে নিব। বেশি বিট করতে যাবেন না, ওভার বিট করা যাবে না। একটু করে চকলেটটাকে বিট করে নিবেন। বিট করার পর একটি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এবার আমার কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। এই কেকটা এতটা সফট হয়েছে যে কেকটাকে ধরাও যাচ্ছে না। আমার কাটতে অনেক ভয় লেগেছে। এই কেকটাকে আমি ৩টি স্লাইসে কাট করে নিয়েছি। আপনারা চাইলে ৪টি স্লাইসেও কাট করে নিতে পারেন। এখন এই কেকটাকে আমি ভিজিয়ে নিব। ভিজিয়ে নেওয়ার জন্য যে আমি কফি আর পানি মিশ্রণ তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে আমি এই উপরটাকে ভিজিয়ে দিয়েছি। কেকটাকে আমি কফি মিশ্রণ দিয়ে সোক করার পর এখন দিয়ে দিচ্ছি ক্রিম। ক্রিমটি দিয়ে দেওয়ার পর এবার ভালো করে আমি স্প্রেড করে দিব।
এভাবে করে আমি আরেকটি লেয়ার দিয়ে দিয়েছি। উপরটা আবার কফি মিশ্রণ দিয়ে সোক করে নিব। তারপর ক্রিম দিয়ে দিয়েছি। এভাবে করে ৩ টি লেয়ার সাজিয়ে নিয়েছি। কেকটা এতটাই যে সফট হয়েছে একদম ভেঙে যাচ্ছে। এরকম নরম তুলতুলে হয়েছে। ভেতরটা অনেক সফট হয়েছে। একবার হলো আমার রেসিপিটি ট্রাই করে দেখবেন। এই কেকটাকে আপনি যেভাবে বানান না কেন একদম পারফেক্ট হবে। শুধু খেয়াল রাখতে হবে চকলেটটা নিতে হবে একদম ভালো ব্র্যান্ডের আর কোকো পাউডারটাও নিতে হবে ভালো ব্র্যান্ডের। আমি যেহেতু এই কেকটাকে একটু হাইডে রাখবো সেজন্য আমি ৬ ইঞ্চি মোল্ড ইউজ করেছিলাম। আপনারা চাইলে ৭ ইঞ্চি মোল্ডও ইউজ করতে পারেন। এখন সম্পূর্ণ ক্রিমটি দিয়ে কেকটাকে ভালো করে কভার করে দিতে হবে। পুরোপুরি ফিনিশিং এর কোনো প্রয়োজন পড়বে না কারণ আমি এখানে ফিনিশিং দিব কেকের ক্রাম্বস দিয়ে। কেকের উপরের অংশ যেটা ফুলে উঠেছে ওইটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। ওইটাকে আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে কেক ক্রাম্বস করে নিয়েছি। এইভাবে করে কেকটাকে আমি ভালো করে কভার করে দিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা করে নিতে পারেন। আমি একদম সহজভাবে আপনাদেরকে ডিজাইনটা করে দেখিয়ে দিলাম। ব্লেন্ডার জারে যে কেকের ক্রাম্বস করে রেখেছিলাম এই ক্রাম্বসগুলা দিয়ে কেকটাকে আমি ডেকোরেশন করে নিব। সাইড দিয়ে ভালো করে এই ক্রাম্বসগুলা লাগিয়ে নিয়েছি। হাতের সাহায্যে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে হাতের সাহায্যে একটু চেপে লাগিয়ে দিবেন। উপর দিয়ে কিছুটা চকলেট গ্রেট করে দিয়ে দিয়েছি। মিল্ক চকলেট আর ডার্ক চকলেট আমি দুটোটা ইউজ করেছি। এটাকে ফ্রিজে রেখে একদম পুরোপুরি ঠান্ডা করে নিব। কেকটি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এই কেকটা। লেয়ারগুলো একদম পারফেক্টলি বোঝা যাচ্ছে। আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।